নরসিংদীতে ভয়ঙ্কর ভূমিদস্যু মামলাবাজ ও লাঠিয়াল বাহিনীর প্রধান মোহাম্মদ দুলাল মিয়া ও সুমন বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। অবৈধভাবে জমি দখল ও তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে মানুষকে নির্যাতন, সন্ত্রাসী কার্যকলাপ, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে। নরসিংদী থেকে সোহাগ মিয়ার পাঠানো তথ্যচিত্রে ইমতিয়াজ আলমের ডেস্ক রিপোর্ট। আমি জীবনে বাচ্চা রয়েছি, আল্লাহ বাঁচাইছে না, মানে আগের বার পাচ্ছি আমি, আল্লাহ বাঁচাইছে। কালকার যে ঘটনা হয়েছে আমি জানতাম, আমার এইরকম কাম করতাম, দৈরে হইলে যান বাঁচাই গেলাম হইলে। নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে মোহাম্মদ দুলাল মিয়া ও সুমন দীর্ঘদিন ধরে ভূমিদস্যুতা করে মানুষের জমি দখল ও লাঠিয়াল বাহিনী দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মানুষের জমি দখল করতে গিয়ে মিথ্যা মামলা দিয়েও তাদেরকে হয়রানি করেন বলেও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। জানা যায় মোহাম্মদ দুলাল মিয়া ও সুমন লোকজন নিয়ে এলাকায় গড়ে তুলেছেন সংঘবদ্ধ লাঠিয়াল বাহিনী। এই বাহিনীর অন্যান্য সদস্যরা হলেন খলিল মিয়া, শরীফ, ইমন মিয়া, দাদন, হৃদয় মিয়া, অন্তর, রফিকুল মিয়া ও খোকন সহ অন্যান্যরা। গত বৃহস্পতিবার ভোরে মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে মাইনুদ্দিন তার লটকন বাগানে লটকন সংগ্রহ করতে গেলে দুলাল ও সুমন বাহিনীর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা তাকে বাঁচাতে গেলে তাদেরও মারধর করে আহত করে। পরে 999-এ ফোন করলে পুলিশ আসলে এ যাত্রায় তারা প্রাণে বেঁচে যায়। আহত মাইনুদ্দিনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বৃদ্ধ মাইনুদ্দিনকে এর আগেও কয়েকবার মেরে ফেলার অপচেষ্টা করে এই দুলাল বাহিনী। এই ঘটনায় বৃহস্পতিবার মোহাম্মদ দুলাল মিয়া ও সুমন সহ বাহিনীর 10 সদস্যের বিরুদ্ধে রায়পুরা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মাইনুদ্দিন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এগুলা লয়ে এসে আমার মারার জন্য, জীবনে মেরা এবার হুমকি দিয়া এগুলা লয়ে আমার মাইক শুরু করছে। ট্রিপল লাইনে টেলিফোন করার পরে আমরা এগুলো ফালাইছি আর দৌড়ায় চলে গেছে। জীবনে কুবাই শেষ করে লেগেছে। আমি জীবনে বাচ্চা রয়েছি, আল্লাহ বাঁচাইছে না, মানে আগের বার পাচ্ছি আমি, আল্লাহ বাঁচাইছে। কালকার যে ঘটনা হয়েছে আমি জানতাম, আমার এইরকম কাম করতাম, দৈরে হইলে যান বাঁচাই গেলাম হইলে। কালকায় আর 2টা দাম লইয়া আমার খুব শুরু করছে। আমি একজন মুরব্বী মানুষ, মরজালবাসী আমি। আমার জমির উপরে লাইটল বাহিনীর দুলাল এবং সুমন এরা লাইটল আছে, তারা আমার জমি, অনেক মানুষের জমি দখল করে, আমার জমিও দখল করছে। আমার জমি দখল করার পরে আমার জমির মেঝে গড় ছিল, বেড়া ছিল, এগুলোরও তারা কালকাল হয়ে গেছে। আমি এরা আগেও আমারে এই জমির মেঝে গেছি, পরে আমার কোপাইয়া আমার বারিন্দায় আমার 18টা সিঁড়ি লাগাইছে। তা 18টা সিঁড়ি লাগানোর পরে আমি অনেক ইয়া করছি। চেয়ারম্যান আছে, চেয়ারম্যানটা আমার এটা মিট করে দিছে, মানছি। এরপরে কালকে আমি যখন লটকল পাড়তে গেছি আমার বাগিচার মেঝে, আমারে তারা দাও লইয়া ফুলে গিয়া কোপ শুরু করছে। একটা কোপ আমার বুকের মেঝে লাগছে। লাগার পরে চিৎকার করার পরে লোকজন আসার পরে আমি জানে পাচ্ছি। তাও ত্রিপল লাইনে টেলিফোন করার পরে পুলিশ বাহিনী আওয়ার পরে আমি জীবনে বাচ্চা রয়েছি। তারা হুমকি দেয় আমার নাকি যে কোনো মুহূর্তে আমার মাইরা ফেলবো। দুলাল তার লাঠিয়াল বাহিনীর মাধ্যমে মানুষের জমি জোর করে দখল করা, অত্যাচার করা, মামলা দিয়ে হয়রানি করার মতো অভিযোগ তুলেছে এলাকাবাসী। দুলালের লাঠিয়াল বাহিনী অনেক লোকজন আছে, সন্ত্রাস আছে, এইভাবে মানুষের জমি অত্যাচার করে দল করে। আমারও জমি দল করে খাইছে। আমি আমার জমিনও গেলে আর অত্যাচার করে, মামলা দেয়, হয়রানি করে, অনেক কিছু। দুলাল আর সুমন বাহিনী আমাদের 103 ডিসিম জমি তারা দখল করে খাইতেছে। আমি জুড়ে পারি না, তারা আমাদের অত্যাচার করে। এই দুলাল ও সুমন বাহিনীর মিথ্যা মামলায় কারাভোগ করেছেন অনেকেই। তাদের মধ্যে একই এলাকার বৃদ্ধ রহিমা ও মিনারা বেগম অন্যতম। মামলাবাজ এই দুলাল বাহিনী বৃদ্ধ মাইনুদ্দিনের বিরুদ্ধে করেছেন অর্ধশতাধিক মিথ্যা মামলাও। দুলাল, রবি, দাদন, সুমন লাঠি বাহিনী মরদাল মানুষের জমিন বুক দখল করে। মানুষের জমিন বুক দখল করে। আমি একটা বৃত্ত মানুষ, আমারে মার দূর করে দৌড়ায় দাঁড়াইলে বাজান আমার পুষ্কুনি পারতে দৌড়াইলে এসে দৌড়াইলে আমি এই বাইতে পাচ্ছি আমার বাসুরের বাই আমার মার দূর করছে। আমি বৃত্ত মানুষ, আমার জেল খাটাইছে বাজান। আমি দেশ বিচার পাই না, আমি গরিব মানুষ, আমার জমিন যা আছে সব খেলায় এরা, আমি বিচার পাই না বাজান। আপনার কাছে আমি বিচার চাই, আমার বিচার দিন। আমি বৃত্ত মানুষ, আমার 2বার করে নিয়ে জেল কাটাই আনছে। আমি হাড়ের রুগী, আমার নিয়ে জেল কাটাই আনছে বাজান। আপনার কাছে আমি বিচার চাই। হেরা লাইটল বাহিনী
আমি একটা রুগী মানুষ, আমার অপারেশন করে আইনা খালি থুইছে, 3 দিন পরে আমার দৌড়া নিচ্ছে। আমি যে কি কষ্টে হেন দিন কাটাইছি আমি নিজেও করতে পারি না, আমার এমন কষ্ট লাগছে। আর 42টা মামলা খালি আমার উপর দিছে, হুদি মিশামিশি মামলা দিয়া হয়রানি কইরা রাখছে না। আমি হেরার বিচার চাই। এ বিষয়ে জানতে সরাসরি দুলাল ও সুমন বাহিনীর সদস্যদের বাড়িতে গেলে তাদের সবাইকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলেছেন এই বাহিনীর 2 সদস্য ইমন ও অন্তর। তারা নিজেদেরকে লাঠিয়াল বাহিনীর সদস্য নয় বলেও দাবি করেন। আমরা কোনো লাঠিয়াল বাহিনীর সদস্য নয়, আমরা কারো উপর অত্যাচার করিনি, আমরা কারো জমিও দখল করিনি। লাঠিয়াল বাহিনী নয়, আমরা 10-12 জনের নামে অভিযোগ করেছে। আমরা অতি খেটে খাওয়া সাধারণ মানুষ। আমরা আমরা এলাকার বাসীর খোঁজ নিয়ে দেখতে পারেন, আমরা অতি সাধারণ মানুষ, খেটে খাই। দুলাল বাহিনীর প্রধান মোহাম্মদ দুলাল মিয়াকে প্রথমে বাড়িতে না পাওয়া গেলেও পরে তার সন্ধান মিলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। দুলাল এবং সুমন বাহিনী, লাঠিয়াল বাহিনীর অত্যাচারে মরজালবাসী অতিষ্ঠ। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জমি দখল করে আসছে, জোর জবরদস্তি করে মানুষকে বিভিন্ন হয়রানি অত্যাচার করে। এক দল লাঠিয়াল বাহিনী আছে, ওই লাঠিয়াল বাহিনীর দ্বারা অনেকের জমি দখল করে। কেউ মরজালের যদি কেউ কোনো কিছু বলে তাইলে ওই এরা জোর দখলভাবে মানে মারামারি করে, মারধর করে। তাদের দ্বারা মরজালের প্রতিটা মানুষ অতিষ্ঠ, কেউ কোনো কিছু বলতে পারে না তাদের ভয়ে। দুলাল এবং সুমন তাদের লাঠিয়াল বাহিনী আছে, তাদের লাঠিয়াল বাহিনীর জন্য মরজালবাসী জমি দখল করে খায়। মানুষ তাদের জমিতে গেলে তারা লাঠিয়াল বাহিনী নিয়ে মারধর করে। মরজালবাসী তাদের এই লাঠিয়াল বাহিনীর জন্য অতিষ্ঠ। আমরা এই দুলাল এবং সুমন তাদের লাঠিয়াল বাহিনীর বিচার চাই। ওরা একটা লাঠিয়াল বাহিনী, ওরা সন্ত্রাসী কার্যকলাপ করে, ওদের যন্ত্রণায় আমরা এলাকা থাকতে পারতাছি না। আমাদের জায়গা জমি দখল করে রাখছে, আমার বাবারে 2-3 বার মারছে, 60-65টার মতো মামলা দিছে। আমরা ওদের বিচার চাই। এই ঘটনায় রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাফায়েত হোসেন পলাশ বলেন, গতকালকে একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি, সেই বিষয়ে আমরা অনুসন্ধান করব এবং আইনগত ব্যবস্থা নিব। আপনারা জানেন যে এই রায়পুরা থানা এলাকায় বিভিন্ন জমি জমা বা বিভিন্ন অঞ্চলগত প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অনেক জোট ঝামেলা হয়। তো এখানে মরজালে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে মাইনুদ্দিন আর যে দুলাল, তারা একটা জমি নিয়ে দীর্ঘদিনের একটা বিরোধ চলতেছে, পরস্পরের বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমাও ইতিমধ্যে হয়েছে। তো তারা গতকালকে একটা ঘটনা ঘটেছে। তো এই ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি, আমরা সে বিষয়ে অনুসন্ধান করব, আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।